এই ভিডিওতে আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করব, যেটা তোমরা অলরেডি থাম্বনেলে দেখে নিয়েছো। একটা হচ্ছে কি এসএসসির আমাদের এমটিএস এর এসএসসির এমটিএস এর অ্যাডমিট কার্ডের স্ট্যাটাস দেখিয়ে দিয়েছে, যেটা আমরা এইখানে দেখে নেবো কি করে কি করতে মানে কি করে বার করতে হবে বা দেখতে হবে তোমার অ্যাডমিট কার্ডের কি অবস্থা আছে সেটা। আর দ্বিতীয় হচ্ছে আমাদের যে জিডিএস এর পোস্ট অফিসের যে ব্যাপারটা ছিল, যে কার কার এখানে সিলেকশন হয়েছে সে বিষয়ে দেখে নেবো। প্রথমে কি আমরা এসএসসি দেখে নেবো। তোমরা যে ইস্টার্ন রিজন বা যে রিজনটা হবে সেটা সিলেক্ট করে জাস্ট এসএসসি রিজন লিখবে, মানে ইস্টার্ন এসএসসি রিজন, ওয়েস্টার্ন এসএসসি রিজন লিখে দেবে, তোমরা পেয়ে যাবে। এরকম দ্বারা এতে একটা অংশে চলে আসবে। তারপরে কি আছে এখানে, এখানে আছে তোমরা দেখো এইখানে হচ্ছে ডাউনলোড ই অ্যাডমিট কার্ড, যেটা হয়ে গেছে কিছুদিন আগে এর এক্সামটা হয়েছে। এখানে দেখো মাল্টিটাস্কিং নন স্টপ, এখানে তোমরা ক্লিক করবে। যেটা মানে এমটিএস হচ্ছে মাল্টিটাস্কিং, মানে যেটা আমাদের হাই স্কুল 10 লেভেলের এক্সাম। এটা একটু লোড নিতে টাইম লাগছে। আর এখানে তোমরা কি জিডিএস যারা করবে সেখানে, সরি জিডিএস, হ্যাঁ, তাদের কি পোস্ট অফিসে তারা জিডিএস পোস্ট অফিস বলে লিখবে, এখানে চলে আসবে সরাসরি মেন পাতায় চলে আসবে। তারপর দেখবে এখানে নিউ যে অংশটা দেখা আছে সেখানে যাবে, সাইজেস ওয়েস্ট বেঙ্গলে আসবে, মানে যেটা হবে যাদের, দেখো সেকেন্ড লিস্ট এসে গেছে। তো তোমরা ওয়েস্ট বেঙ্গলে যাচ্ছে তারা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড লিস্টটা ক্লিক করে দেবে, তোমাদের এখানে ডাউনলোড হতে আরম্ভ করে দেবে। আমরা তাহলে এসএসসিটা দেখে নিই। এসএসসিতে এখানে দেখে নাও এই অংশটা এসে গেছে। তোমাদের কি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন নাম্বার বা রোল নাম্বার লিখতে হবে আর ক্যান্ডিডেটের নাম লিখতে হবে। আমি তাহলে আমার রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে লিখে দিচ্ছি তাড়াতাড়ি করে। তোমরা যখনই ক্লিক করবে তখন এর আমরা একটা অংশে চলে আসবে। দেখো ক্যান্ডিডেট মাস্ট ক্যারি টু কপি অফ দেয়ার লেটেস্ট পাস, সরি কালার পাসপোর্ট সাইজ ফটো, মানে এগুলো তোমাকে ওখানে নিয়ে যেতে হবে। এই একটুখানি ডিটেলসে দেওয়া আছে যে কী কী নিয়ে যেতে হবে, এটা তোমরা নর্মালি জানো সম্ভবত। এই দেখো তোমার এখানে যদি এই জিনিসটা এসে যায়, যদি এখানে দেখো এখানে কি বলছে রিজন অফ রিজেকশন, যদি রিজেক্ট হয়ে যায় তাহলে এখানে কিন্তু অবশ্যই দিয়ে দেবে যে তোমার এই জন্য রিজেক্ট হয়ে গেছে। আর যদি রিজেক্ট না হয় তাহলে এখানে দিয়ে দেবে যে না তোমার রিজেক্ট হয়নি। আর এখানে এক্সাম ডেট দিয়ে দেবে, টাইম আর কোথায় হবে সেটা দিয়ে দেবে এখানে। এবার এসে যাও আমাদের এখানে, দেখতে পাচ্ছ আমরা যে ডাউনলোড হয়ে গেছে অলরেডি। তারপর তোমরা তাহলে কি করে সার্চ করবে, প্রথমে এখানে যে ডাউনলোডের অপশন দেখতে পাচ্ছ এই ডাউনলোডটা করে নেবে। তাহলেই তোমরা অন্য একটা জায়গায় খুলবে যেখানে তোমার সার্চের অ্যাকচুয়ালি অপশন দেয়, এখানে সার্চের অপশনটা দিচ্ছে না। আদারওয়াইজ তোমরা এইভাবে এবিসিডি দেখতে পাচ্ছ এখানে কি আছে আমাদের, দেখো ডিভিশনের নাম লেখা আছে। তোমরা অবশ্যই জানবে যে তোমরা কোন ডিভিশন থেকে দিয়েছো, তোমরা সেই ডিভিশনে চলে যাবে। এক কথা এবিসিডি করে, যেমন যেমন আমি যখন অ্যাপ্লাইটা করে দেখিয়েছিলাম তখন আমি কোন ডিভিশন থেকে করেছিলাম, সিকিম, সিকিম থেকে করেছিলাম। দেখো সিকিম ডিভিশনটা তাহলে একবার চলে এলে, দেখো সিকিম ডিভিশনে বেশি থাকবে না, এবার সিকিম ডিভিশনে কটাই আছে। তাহলে এদের মধ্যে এবার তুমি চেক করে নেবে যে তোমার কি এখানে এসেছে। তাহলে এটা ইজিলি তোমরা পেয়ে যাবে যে সিকিম যদি থাকে তো এখানে পেয়ে যাবে, না থাকলে পাবে না। তো এইভাবে তোমরা চেকটা করে নেবে। তো তোমরা আমি আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। আর যখন তোমার এটা ফুলফিল হয়ে যায়, মানে যখন তাহলে কখন ডাউনলোড করতে পারবে, এখানে তখন লাল হয়ে যাবে এই চিহ্নটা। পরীক্ষার এই তারিখটা দেখে নেবে, এখানে পরীক্ষার তারিখ কত, 18/10/2024 দেওয়া আছে। তো এর পরের মাসের 18 তারিখে হবে, তার মানে আমার এটা দিয়ে দেবে কমসে কম 12 থেকে 13 তারিখের টাইম থেকে দিয়ে দেবে। তোমার রোল নাম্বারটা বড় হয়ে যাবে, রোল নাম্বারটা ক্লিক করে তোমার ডাউনলোড হয়ে যাবে। যাদের ভালো লাগলো তারা লাইক করতে পারে, আর আশা করছি তোমাদের ভালো লাগবে এটা। ধন্যবাদ।